একদম লাগছে না সিবিআই বলি এরকম শোনাগুলো লয়ে যাবে সিবিআই বলি এরকম শোনাগুলো লয়ে যাবে না যখন লাগছে এইরকম মুখ বাঁধা সবে এইরকম সবের মুখ বাঁধা। কাছাড় জেলার শালগঙ্গায় 12 জনের দুর্ধর্ষ ডাকাত দলের ভয়ানক ডাকাতি। এই ঘটনার সঙ্গে জড়িত 3 জন ডাকাতকে গ্রেপ্তার করেছে কাছাড় পুলিশ। মঙ্গলবার রাতের ভয়ানক ডাকাতির যে ঘটনা সংঘটিত হয়েছিল কাছাড় জেলার শালগঙ্গার বিকাশ রায়ের বাড়িতে, সেই গৃহকর্তাদের বর্ণনা রয়েছে আমাদের ঐকান্তিক সাক্ষাৎকারে। কিভাবে সেই ডাকাত দল তাদের বন্দী বানিয়েছিল গভীর রাতে। 12 জনের এক ডাকাতের দল গৃহকর্তা বিধান রায় এবং ওনার ছেলে বিকাশ রায় ও রাজু রায়কে হাত ও চোখ বেঁধে গলায় দা ও বন্দুক ঠেকিয়ে এমনকি 2 বছরের বাচ্চাকে মেরে ফেলার হুমকি দিয়ে সোনা গহনা সহ নগদ প্রায় 5 লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। তারা জানান 10 থেকে 15 মিনিটের মধ্যেই ডাকাতির ঘটনাটি সংঘটিত করে ডাকাতের দল এবং ঘটনা সংঘটিত করে পালিয়ে যেতে শূন্যে গুলি চালনা করে ডাকাতের দল বলেও জানা গিয়েছে। এদিকে ডাকাতির 24 ঘন্টা যেতে না যেতেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে উদারবন্দ পুলিশ। ধৃতরা হলো কুম্বা চা বাগানের আলতাফ হোসেন মজুমদারের বছর 22-এর ছেলে আহাদ হোসেন মজুমদার, কুম্বা নিস্তলের প্রয়াত সজল তাঁতির ছেলে বছর 22-এর কিশোর তাঁতি ও শালগঙ্গার বাসিন্দা তন্ময় শর্মা চৌধুরীর বছর 22-এর ছেলে সৌরভ শর্মা চৌধুরী বলে জানা গিয়েছে। ঘটনার পরই ডাকাত দলকে পাকড়াও করতে জেলার পুলিশ সুপার নুমাল মাহাত্তর নেতৃত্বে দ্রুত অভিযানে নামে উদারবন্দ পুলিশ। গভীর রাতে অভিযান চালিয়ে আহাদ হোসেন মজুমদার কিশোর তাঁতিকে তাদের বাড়ি থেকে আটক করলেও সৌরভকে শিলচর থেকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার ধৃত 3 জনকে আদালতে তোলা হয়েছে বলে জানা গিয়েছে। তারা এসে প্রায় 1টা বাজে, কারণ প্রায় 1টাই বাজে, তখন কারণ নাই। আর আমি আমার 2 বাচ্চা ঘুমো আর আমার হাজবেন্ড মানে সোজা গেছে মোবাইল দেখাতে আছে। তাই একটু আগে দিকে জানলা দিকে একটা শব্দ পাইছে, মানে শব্দ পাওয়ার লগে লগে তাই জানলাটা খুলছে, খুলিয়া দেখছে কিচ্ছু নাই। আর এদিকে খুব ডাকে, পিছন দিকে খুব গাও গাও করে ডাকে। এরপর তাই দেখছে কিচ্ছু নাই, জানলা বন্ধ করে এরপর বিছনা উঠে গেছে। বিছনা উঠার প্রায় আধা ঘন্টা পরে দরজার মধ্যে এমন জোরে জোরে মানে তারা লকটারে খুলে এখন খেয়ে রেখে দরজার মধ্যে খেয়ে বাইরে খেয়ে হইতে হইতেও মানে তারা দরজাটা ভাঙিয়ে বলে আমরা কোথায় ঢুকছে 8 জন আর বাকি সব তারা রুমে গিয়ে ঢুকছে। ঢুকার সঙ্গে সঙ্গে হাল্লা মত করো हम लोग सीबीआई है। যারা কথা হয়েছে তারা সব হিন্দিতে কথা হচ্ছে। হ্যাঁ কইছে হাল্লা মত করো हम लोग सीबीआई हम लोग कुछ नहीं करेगा, चुपचाप बैठी रहो, हम लोग पास कुछ सामान देखने आए हैं, চেকিং করতে আই। এরপর দিকে আমার হাজবেন্ড এনে বিছনা থেকে হইছে এখানে দাঁড়া হইয়া হাতের ব্রেসলেটটা খুলানি পড়াইছে, গলার চেইনটা খুলানি পড়াইছে। এরপর দিকে তার চারজন এরকম গেড়া গোড়া ধরছে, তুই তার পিছনে হাতটারে বাঁধছে, বাঁধার পরে তার চোখটারে বাঁধছে, বাঁধার পরে তার নিকারে নিয়ে বয়া রাখছে মাটি বয়া, চারজনে তান্ডে গেড়া হয়ে রাখিয়া দাঁটা এরকম গলাত লাগাই রাখছে। আর আমার বেচারা হইছে हम लोग कुछ नहीं करेगा बस हल्ला मत करो কইয়া হইছে ইদার বেটি রে। এদিকে তো তারা এদিকে গোদরেজের কাপড় ফালার আমার লকার থেকে চাবিটা লইছে, লইয়া লকার খুলছে, ফটাফট খুলিয়া তারা সব তারা খালি ঢুকার, তারা প্যাকেটে ঢুকার। আর একজনের সঙ্গে বন্দুক আছে আর একটা লম্বা লম্বা মানে তোরালের মতন, সবের সঙ্গে লাঠি লাঠি মানে অস্ত্র সবের সঙ্গে আছে, আর চাকু আছে তো বড় বড়। বাচ্চারে তো লাস্টের দিকে যখন তারা সব মানে এরপর দিকে ক্যামেরা ভাঙিয়ে ক্যামেরা ইয়ে করছে, মানে আস্তা গোড় মানে একদম সরে গেছে। লাস্টের দিকে হর पैसा निकालो, पैसा कहाँ है, बोलो फटाफट बोलो पैसा किधर है। काम बोलम तो पैसा तो नहीं है, बस इधर मुझे फटाफट बोलो नहीं तो बच्चे को माँ गोली कर देगा, बच्चे को शूट कर देगा, जल्दी बोलो पैसा किधर है। তো ওদিকে আমি তো দৌড়াই, আমার বাচ্চার মায়ায় তারে আমার ছেলেটার এখান থেকে উঠাইয়া এখানে আমরা বয়া বক্স পালঙের প্লাইউড সব উঠাইয়া বক্স পালঙের ভিতরে পুরো একদম মানে তস নস করে লিছে। এই যে ডয়ার দুইটারে বাঁধছে, বক্স পালঙের ডয়ার বাঁধছে। তারপরে তারা গেছে, আমি কইছি পয়সা দোকান মে হোগা, তারা গেছে দোকানে গিয়া 4 লাখ 20 হাজার টাকা যে বড় হয়েছে ক্যাশ 25 হাজার টাকা, 5 লাখ টাকা। এরপর তারা ফটাফট করিয়া লইয়া খালি দুইটা খড়াই ফটাফট জলদি করো হইয়া তারা বাইরে। দুইটা তো প্রায় 12 ফিগারের মানে একটু একটা কালা করিয়া চৌকুট লাল লাল, আর বাকি তো এটা সব শর্ট ফিগারের। তারারে তো প্রায় আমার লোকালি লাগছে, কথাবার্তা যে যেরকম হিন্দিতে কইছে পিওর হিন্দি না, লগে মিক্সড আছে, বেঙ্গলি মিক্সড আছে, মানে শর্ট ফিগার বেশিরভাগ শর্ট ফিগারের। এত বড় বড় শর্ট ফিগার, দুইটা যে টল ফিগারের। এরারে তো আমি মানে লাগছি বাইরের এরারে, তো তারার সঙ্গে বন্ধু একটার সঙ্গে না, বড় বড় যে টল ফিগার তারার সঙ্গে বন্ধু তো বাইরের এই দুটো না বাকি 6-7টা বড় বড় আর লোকাল তো আছে, তারার সঙ্গে তো লোকাল থাকবেই। লোকাল না থাকলে আজকে আমার কোন জায়গা কি আছে কি তারা কইতে পারতো না। পট করিয়া চাবিটা লইছে, লইয়ে লকারটারে খুলছে, খুলিয়েই মানে সব কিছু একদম
কিচ্ছু রাখছে না, একটা কিচ্ছু বাকি রাখছে না। মানে ইনফরমেশন পুরো পাইছে আমার ঘরে কই কি আছে সব কিছু পাইছে আমার ঘরে। তদন্ত করলে এটা বাইরে হইবই। আচ্ছা যদি প্রশাসনে যদি এটা বালাটিকে মানে তারা তদন্ত করা হয় যে আমার যারা যেটা নেওয়া হয়েছে সব মোবাইলও নিছে কি আমার সঙ্গে মোবাইলও লিয়া গেছে হ্যাঁ প্লাস মানে মোবাইলের ইয়েটাও পর্যন্ত রাত্রি আমার নাম সুরপাল। আপনার হাজবেন্ড আচ্ছা আচ্ছা রাতের বেলা যে আমি কালকে মানে যে আমার সিনটা মানে এখনো চোখটা পাশে আমি জীবনে দেখছি না, জীবনে আমি দেখছি না, মানে আমার চোখ থেকে মানে সরেন না। এই যে দরজা খুলিয়েই তারা ফট করিয়া ঢুকে গেছে, মানে বুক উড়ে করে ঢুকে রাইয়া একসঙ্গে প্রায় 12 জনের মতন ঢুকছে। আমরা কুটক 8 জন আর বাকি সব সবের মুখ বান্ধা আচ্ছা আর মাথার টুপি, কেউ বান্ধব টুপি আছে আর এরকম যে এখন যে জ্যাকেট টুকের যে আছে জ্যাকেট লাগানি হ্যাঁ বহুত জন আছে 12-13 জনের মতো ওই তো 12 জন হয়েছে আমরা ঘরের মধ্যে ছোট বাচ্চা লিয়ে না প্রায় একটা একটা ঘন্টা ঘন্টা বাজে মাত্র একটু বেশি আমার ছেলে ঢুকছে করে তার পিছনে পিছনে আই যেত আচ্ছা আইয়া টার্গেট করছে তারে পূর্ণমা ঢুকে আইয়া এক ঘন্টা পরেই ঘটনাটাই আচ্ছা বন্দুক আসিল বন্দুক আর আপনার সাপল সাপল দিয়ে খাইজা মারিয়ে বাঁধছে আচ্ছা এবারে লোয়ার ভাই রড এগুলা লাঠি দাম লাগাই রাখছে গলা দা বুঝালি পুরো পিস্তল একটা আছিল এরকম ঢুকে এগুলো ছাড়া আছে আচ্ছা আজ একটা সময় ফায়ারিং করে গেছে। না যে এখন ফায়ার হচ্ছে কেন রাস্তার মধ্যে গিয়ে বাইরে গিয়ে বাইরে গিয়া আচ্ছা আমার এখানে মারছে একটা লাঠি দিয়ে গেল আচ্ছা বাড়ি মারছে আমি বাইরে যেতে আসলাম দরজা দিকে হ্যাঁ আর এইটা একটা তাদের দিকটা কি আবার ঠেলি আনছে মিট আইনা দাও আমি আবার বই লিখে মারছে ও পিছনে বাঁধ দিলিছে আইয়া আর শুরু ছেলেরাই অবস্থা তো আমার ছেলেরা ছোট ছেলেরা প্রথম চোখ বাঁধ দিলিছে তার আচ্ছা পিছনে হাত বাঁধ দিলিছে আচ্ছা 3-4 গলা দিয়ে গলা দিয়ে গোলাম তা আমার বুঝালি লাগাই আচ্ছা যাইবার সময় তো কিন্তু কইছে না যাওয়ার সময় ফায়ার করছে তো তার টাকা পয়সা সব লুট করে লইয়া তো যাওয়ার সময় তো গেছে গেছে তিরিয়া দিকে দুজনের দিকে পয়সা চাইছে পয়সা কইছে নাই এরপরে দোকান থেকে ডয়ার থেকে টাকা এদিকে এনে দিন ক্যাশ টাকা আছে এখান থেকে ওই দোকান থেকেও নিছে চল পাই